নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়েছি আমি চাপলি মাছের তেঁতুল সর্ষে, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে 300 গ্রাম চাপলি মাছ নিয়েছি। চাপলি মাছগুলো কিন্তু একটু ছোট সাইজের হয়, দেখতে অনেকটা কিন্তু ছোট ইলিশের মতো দেখতে হয়। এই মাছগুলোর সাইজ কিন্তু এর থেকে বেশি বড় আর হয় না। মাছগুলো ছোট কিন্তু খেতে খুব টেস্টি হয়। চলুন তাহলে মাছটা বেছে ধুয়ে ফিরে আসছি। মাছটা ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এবার মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। একটু নুন দিলাম আর পরিমাণ মতো একটু হলুদ দিলাম, দিয়ে মাছটা একটু ঝাঁকিয়ে নাড়িয়ে এটাকে একটু সাইড করে রেখে দেব। চাপলি মাছের সর্ষে তেঁতুল বানানোর জন্য এখানে আমি বেগুন দিয়ে বানাবো। তো আমি এখানে বেগুন নিয়েছি। বেগুন যে কোনো বেগুন হলেই হবে, কিন্তু লম্বা সরু বেগুনটা হলে বেশি ভালো হয়, কিংবা এর থেকেও একটা সরু ছোট বেগুন পাওয়া যায়, সেটা দিয়েও কিন্তু খুব ভালো হয়। এছাড়া যদি সরু বেগুন না পাওয়া যায়, কিন্তু বড় বেগুন দিয়েও রান্নাটা করা যাবে। বেগুনগুলো সব একইভাবে কেটে নিয়েছি। এদিকে কিছু মশলা আমি আগে থাকতে রেডি করে রেখেছি, সেগুলো আপনাদের দিকে দেখাই। 2 চামচ আমি কালো সর্ষে আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু কালো সর্ষের বদলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। আর 5 কোয়া নিয়েছি রসুন, 1 ইঞ্চি মতো নিয়েছি আদা, আর অল্প কিছুটা নিয়েছি তেঁতুল। তেঁতুলটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। রসুন আর আদাটা একসাথে বাটবো, সর্ষেটা আলাদা করে বাটবো। তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এবার রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মাছগুলো ভাজা দিয়ে দিলাম। মাছগুলো একসাথে দেবো না, অল্প অল্প করে দেবো, দুবারে দেবো। এই চাপলি মাছের সর্ষে তেঁতুল বানানোর জন্য কিন্তু যদি চাপলি মাছ না পাওয়া যায়, কিন্তু অন্য ছোট মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যায়। যেমন মৌরলা মাছ কিংবা পুঁটি মাছ বা অন্যান্য ছোট মাছ দিয়ে কিন্তু এই তেঁতুল সর্ষেটা বানানো যায়। খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আর এই বর্ষার সময় হলে কিন্তু বাজারে কখনো কখনো চাপলি মাছ ওঠে, কোনো বাজারে, সব বাজারে সব সময় দেখা যায় না। তো অনেকেই হয়তো এই মাছটার নাম হয়তো প্রথমবার শুনে থাকবেন। আপনারা যদি এই মাছটার নাম প্রথমবার শুনে থাকেন তো কমেন্ট করে জানাবেন। মাছগুলো একপাশে ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। ওই তেলের উপরেই কেটে রাখা বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে বেগুনটা লাল করে একটু ভেজে নেব। নুন দিলাম আর হলুদ দিলাম, দিয়ে বেগুনটাকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। ওই তেলের উপরেই 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেব। আদা আর রসুনটাকে প্রথমে দিলাম। আদা আর রসুনটাকে একটু ভালো করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। পরিমাণ মতো দিলাম নুন, পরিমাণ মতো দিলাম হলুদ, আর ঝালের জন্য দিলাম গুঁড়ো লঙ্কা। অল্প একটু জল দিলাম। জল দিয়ে মশলা ভালো করে ভেজে নেব। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলা ভাজতে থাকবো। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবারে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে এবারে প্লেটটা ধুয়ে একটু জল দিলাম। সর্ষেটাও একটু মশলার সাথে ভেজে নেব। মশলাটা ভেজে জলটা শুকিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা খুব বেশি দেব না। বেগুনটা ভেজে রাখা আছে, মাছটা ছোট মাছ, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। অল্প করেই জল দিলাম। জলটা দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গিয়েছে। একটু নাড়িয়ে দিলাম। এবারে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনটা দিয়ে একবার ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। মাছ আর বেগুন একসাথে ভালো করে ফুটিয়ে নেব। চাপলি মাছের সর্ষে তেঁতুল কিন্তু একটু ঝোল ঝোল করেও রাখা যায়, আবার একটু মাখা মাখা করেও রান্না করা যায়।
আমি আজকে একটু মাখা মাখা করে রান্না করব, ঝোলটা আর একটু শুকিয়ে নেব। দেখুন ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে, এর থেকে বেশি আর কমাবো না। এবারে ওই যে তেঁতুলের কাপটা বের করে রেখেছিলাম, সেই তেঁতুলের কাপটা দিয়ে দেব। তেঁতুলের কাপটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে দেব। চাপলি মাছ, সর্ষে, বেগুন আর এই তেঁতুল একসাথে ফুটে যা দারুণ একটা গন্ধ আসছে না, চাপলি মাছের এই সর্ষে বেগুন দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিষেই উড়ে যাবে। বন্ধুরা, আজকের এই চাপলি বেগুনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা কিন্তু আপনাদের বাড়িতেও বানাতে পারেন। যদি এই চাপলি মাছের তেঁতুল সর্ষের রেসিপিটা ভালো লাগে তো একটি লাইক করবেন। দেখুন চাপলি মাছ সর্ষে বেগুন দিয়ে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। মাছগুলো কিন্তু একদম গোটা গোটা আছে, আর রান্নাটা কিন্তু একদম মাখা মাখা করে করেছি। গন্ধটা কিন্তু অপূর্ব সুন্দর আসছে, কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা। আজকের রেসিপিটি কিন্তু আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। গ্যাসটা অফ করে দিলাম, ঢেলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে এইভাবে সর্ষে দিয়ে চাপলি বেগুন রান্না করে ফেলুন, কিংবা আপনারা যদি চাপলি মাছ না পান তাহলে আপনারা মোরলা মাছ বা পুঁটি মাছ দিয়ে রান্না করুন। আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।